নমস্কার বন্ধুরা, আজ আমি একটু অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা দেখতে থাকুন, যেটা কিনা মায়াপুর মন্দিরে ভোগের একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই বিখ্যাত, তা আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমি কড়াইতে কিন্তু গরম জল ফুটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। আর দেখতেই পেলেন আমি কিন্তু নিয়ে নিয়েছি পনির, আর নিয়ে নিয়েছি আলু আর পটল। সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন, পনিরটাকে ওই গরম জলটা পনিরের মধ্যে আমি ঢেলে ভিজিয়ে রেখেছি পনিরটাকে লবণ জলে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি আদাটাকে আমি একটু শিলে বেটে নেব। আর এটি কিন্তু একদম নিরামিষ রেসিপি, কারণ বুঝতেই পাচ্ছেন এটি কিন্তু মায়াপুরে ভোগের প্রসাদের রেসিপি। তো এটা একদম নিরামিষ রেসিপি, তাই আপনাদের সাথে এটি আমি শেয়ার করতে চলেছি। আপনারা দেখতে থাকুন। আদাটা বেটে নেব। আর এদিকে একটা মিক্সচার মেশিনের বাটিতে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, টমেটো দুটোকে পেস্ট করে নেব। টমেটোগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার আমি বাটির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আদাটা বেটে নিয়েছি। এরপর আমি ধনে আর জিরে একসাথে বেটে নেব। দিয়ে দিলাম সামান্য অল্প একটু জল। এরপর এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটাতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। ধুয়ে নেওয়া পটল আর আলু এগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তারপর দেখুন, আলু আর পটলগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। পটল আর আলুটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হতে থাকুক, তার মধ্যে আমি দেখুন এদিকে আমি এই যে কিছু পরিমাণে কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি যে বাদামগুলো আমরা রেগুলার খাই, চীনা বাদাম, সেই বাদাম। এই বাদাম বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে আমি রেসিপিটা আজ তৈরি করব। মায়াপুর মন্দিরে কিন্তু বেশিরভাগ সবাই বাদাম বাটা দিয়েই তরকারি রান্না করে। আর আপনারাও আমার মতো এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। তো কথা বলতে বলতে প্রথমে কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা বাটা, তারপর দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা, তারপর দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া টমেটো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মশলাটাকে আমি ভালো করে নেড়ে নেব। পনিরটা কিন্তু জলে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। গরম জল করেছিলাম, তার মধ্যে লবণ দিয়ে পনিরগুলোকে এই গরম লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার কারণ পনিরের ভিতরে যদি একটু লবণ ঢুকে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে, সেই জন্য লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পনিরটাকে। এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রায় 15-20 মিনিট হয়ে গেছে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার পনিরগুলোকে আমি তুলে নেব। আলু আর পটল ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আলু পটলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব।
আলু পটলগুলো কিন্তু আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো সব দিয়ে দিলাম। এরপর ওপর থেকে আমি একটু হলুদ ছিটিয়ে দিলাম, আর ওই তেলেই পনিরগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু ভাজতে ভাজতে এদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর চীনা বাদাম বাটা। এবার মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষাতে থাকবো। আর এদিকে দেখুন আমার পনিরগুলোও কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে আলু আর পটলগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে আলু পটলগুলো কষিয়ে নেব, তাহলে কিন্তু খেতে আরও স্বাদ হবে। এরপর দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর গোলমরিচ গুঁড়ো। যে কোনো তরকারিতে যদি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে, আর স্বাদটাও কিন্তু একদম পুরো অন্যরকম হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে একটু ফুটতে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া পনিরগুলো। মেয়ে খাবে বলে এক পিস পনির রেখে দিলাম। ও বলেছে আমাকে একটা পনির দাও, সেই জন্য এক পিস পনির আমি রেখে দিলাম। আমার কিন্তু পনির, পটল এবং আলু দিয়ে তৈরি রান্নাটা প্রায় হয়ে গেল। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমার কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে বাড়িতে আমার মতো এরকম নিরামিষ রেসিপি বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এর কারণেই মায়াপুরের এই ভোগের রেসিপিগুলো এত টেস্টফুল হয়। তো দেখুন আজকে আমার থালিতে আছে আলু পটল পনিরের তরকারি, পাট শাক ভাজা, লেবু, সাদা ভাত, আর আছে ফুলকপির তরকারি। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।